হ্যালো এভরিওয়ান, আজকের রেসিপি খ্রিসমাস কেক। তো চলো রেসিপিটা কীভাবে বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো কত সুন্দর আমার কেকটা তৈরি হয়েছে আর কতটা সফট হয়েছে, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো চলো যাওয়া যাক। প্রথমেই দুটো ডিম নিয়েছি এখানে 1 কাপ গুঁড়ো চিনি। আমি এই চিনিটাকে নিয়ে ভালো করে একটু মিক্সির জারের মধ্যে দিয়ে গুঁড়ো করে নিয়েছি। 1 কাপ ময়দা নিয়েছি, এখানে নিয়েছি 1/2 কাপ রিফাইন তেল, বেকিং পাউডার, বেকিং সোডা, আর নিয়েছি কিছুটা ড্রাই ফ্রুটস, যেমন ওর মধ্যে কাজু কিশমিশ, টুটি ফুটি, যে আরও অনেক কিছুই দেওয়া যায়। আমার কাছে যা যা ছিল সেগুলোই দিয়েছি ভ্যানিলা এসেন্স। তো একটা বাটি নিয়ে নিয়েছি, ওর মধ্যে সিলভারের বাটিটার মধ্যে 1 চামচ তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নিয়ে তারপরে ময়দা 1 চামচ ময়দা দিয়ে ভালো করে ওটাকে সেট করে নিয়েছি। নিয়ে একটা স্টিলের পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়েছি দুটো ডিম দিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল। যে 1/2 কাপ তেলটা নিয়েছিলাম আমি সেটাই দিয়েছি। তো তারপরে দিয়ে দিয়েছি সেই গুঁড়ো চিনি 1 কাপ দিয়েছি। গুঁড়ো চিনি মাপটা তোমরা সবসময় ঠিকঠাক দেবে, তাহলে কেক কিন্তু খুব সুন্দর ফোলে। তো তারপরে ভালো করে ওটাকে মিশিয়ে নিয়েছি, হাতের সাহায্যে একটু ভালো করে ফেটাতে হবে। তো তারপরে নিয়ে নিয়েছি 1 চামচ ভ্যানিলা এসেন্স, ওটাকেও ভালো করে মিশিয়ে নিয়ে এবারে তৈরি করছি। এটা ড্রাই ফ্রুটস নিয়েছিলাম, ওর মধ্যে 1 চামচ ময়দা দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে চলে গেলাম, দেখো একটা চালনি নিয়েছি, চালনির মধ্যে ময়দা দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দাটা, আর দিয়েছি 1 চামচ বেকিং পাউডার, 1/2 চামচ বেকিং সোডা। তো তারপরে সেটাকে ভালো করে চেলে নিয়ে অল্প অল্প করে ওই ডিমের গোলাটার মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে যেটুকুনি আমি দুধ দেখছো সেইটুকুনি দুধ কিন্তু আমার লাগেনি, কারণ দুধটা তোমরা নিজেদের বুঝেই দেবে। বেশি পাতলাও হবে না ব্যাটারটা, আবার বেশি ঘনও করা যাবে না। তো তারপরে ওই দেখো ভালো করে নাড়িয়ে নিয়ে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিলাম, দিয়ে এবারে বাটির মধ্যে ঢেলে দিয়ে একটু ড্যাব করে দিলাম যাতে কোনো বাবলস না থাকে। একটা হাঁড়ির মধ্যে আমি নিয়ে নিয়েছি স্ট্যান্ড বসিয়ে, 10 মিনিট আগে হাঁড়িটাকে ফ্রি হিট করে নিয়েছি। তারপরে কেকের বাটিটা দিয়ে দেখো 10 মিনিট পরে যখন আমার ফুলে গেছে, তারপর আমি ওই ড্রাই ফ্রুটসগুলো উপর দিয়ে সাজিয়ে দিয়েছি। দেখো কত সুন্দর তৈরি হয়ে গেল। টোটাল আমার 40 মিনিট সময় লেগেছে। তো চলো, কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো এখনকার মতন